বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতার জন্য আমরা কামনা করছি। কোরআন শরীফ পাঠ করছি, কোরআন শরীফ পাঠ করে শেষে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী তিনি অসুস্থ, তার শেফার উদ্দেশ্যে আমরা আমাদের জায়গা থেকে কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহ তাআলা যেন তাকে অতি দ্রুত সুস্থতা দান করে এবং শেফায়ে আজলা কামিলা নসিব দান করে। সেই উদ্দেশ্যে আমরা কোরআন তেলাওয়াত করছি এবং কোরআন তেলাওয়াতের শেষে ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা দোয়া করবো তার শেফার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। জি, আমরা এই পর্যন্ত 22 পারা পড়া হয়ে গেছে অলরেডি, আর 8 পারার মতো বাকি আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা পুরো খতম দেওয়া হবে। এই পর্যন্ত 22 পারা হয়ে গেছে আর 8 পারার মতো বাকি আছে, ইনশাআল্লাহ জোহরের আগে হয়ে যাবে। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আমরা কোরআন শরীফ পড়তেছি। কোরআন শরীফ পড়ার শেষে আমরা তার জন্য দোয়া করবো তিনি যেন সুস্থ হয়ে যায়। আমরা মাদ্রাসার হুজুর ছাত্ররা এখানে একত্রিত হয়েছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। তিনি অসুস্থ, তার অসুস্থতা যেন সুস্থতায় পরিণত হয়, এই কারণে আমরা এখানে দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমাদের যুবদল ঢাকা মহানগর উত্তর এবং ভাটারা যুবদলের পক্ষ থেকে আজকে এই কোরআন খতম দেওয়ার যে নিয়েছে বাবু। আমি আসলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি যে অসুস্থ, আমরা শুধু দোয়া করব এবং এছাড়া তো আমাদের কিছু করার নাই। দোয়াই কিছু ওনাকে সুস্থ করে নিয়ে আসবে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার বিষয়ে উনি ইতিমধ্যে সবাইকে অবগত করেছেন। উনি যেটা ভালো দেশবাসীর জন্য যেটা ভালো হবেন এবং ওনার মায়ের কাছে যে আমি চাই যে উনি নিজের জন্য যেহেতু উনি সন্তান আছেন, যে সন্তান উনি অবশ্যই তার মার কোলে অতি শীঘ্রই চলে আসবেন। قال يا قوم أليس لكم الله أحد أن تكونوا خير من هذا